ভোটযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বীরভূমের লাভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবারে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতবেন। আর কি বলেছেন শুনুন। বিধানসভার দিকে প্রার্থী হলেন আপনি, আপনার নামও ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, কি বলবেন? প্রণাম জানাই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন, কারণ তারা আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে এবং নিশ্চয়ই যে আস্থা বিশ্বাস তারা রেখেছেন তার সম্মান রাখবো। লাভপুরের মানুষকে নিয়ে গত 5 বছর ধরে আছি, তাদের সুখে দুঃখে একসাথে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে নিয়ে আছেন, ঠিক সেইভাবেই আমিও লাভপুর বিধানসভার বিধায়ক হিসেবে গত 5 বছর ধরে মানুষের সাথে আছি, আগামী দিনে মানুষের সঙ্গে থাকবো এবং অবশ্যই জয়লাভ করব মানুষের আশীর্বাদের শুভেচ্ছায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সারা বাংলায়, সেই কাজ আমাদের বীরভূম জেলাতেও হয়েছে, লাভপুরেও হয়েছে। আর আমি আমার মতো করে যতটা পেরেছি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখবেন সারা বাংলায় এবং 240-এর ওপর আমরা আসন লাভ করব এই আশা রাখছি। এবং লাভপুরে আমি যেটুকু পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে, মানুষও নিশ্চয়ই আমার সঙ্গে থাকতেই বিশ্বাস আছে। একদম, এখন যেটুকু কাজ বাকি আছে, বড় বড় কাজ অনেক হয়েছে, আর যেটুকু কাজ বাকি আছে আগামী 5 বছর ধরে সেই কাজগুলি নিশ্চয়ই সম্পন্ন হবে। মানুষের শুভেচ্ছা আশীর্বাদ দোয়া, তারা যেভাবে চাইবেন, যে উন্নয়ন চাইবেন সেই উন্নয়নই আমরা করার চেষ্টা করি। প্রচারে নেমে গেছি অলরেডি, খালি দেওয়ালে জোড়া ফুল চিহ্ন আঁকা আছে অনেক জায়গাতে, নামটা লেখা নেই, নাম লেখা শুরু হয়ে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।